প্রতি বছর বসন্তে মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে যেন আগুন লেগে যায়। তবে এই আগুন পলাশের আগুন। তবে কোথায় গেলে সবচেয়ে ভালো পলাশ দেখতে পাবো তাই নিয়ে অনেকেই কনফিউজড। এই ভিডিওতে থাকছে তেমন কিছু জায়গার সন্ধান যেখানে গেলে মন ভরে পলাশ দেখা যাবে। সবার প্রথমেই পুরুলিয়া জেলার গড় সার্কিটের কথা বলতেই হবে। পুরুলিয়ার যে জায়গাগুলিতে সবচেয়ে ভালো পলাশ দেখা যায় তার মধ্যে অন্যতম হল এই গড় সার্কিট। এই গড় সার্কিটের ভেটিগ্রাম পলাশের অন্যতম হাব। এর ওপর একটা ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে, না দেখে থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারো। এবার পুরুলিয়ার গড় সার্কিটেরই আরেকটি অন্যতম স্থান যেখানে পলাশের সমাহার চোখে পড়ার মতন, তা হল রঘুনাথপুর অঞ্চল। এই রঘুনাথপুরের কাছেই আছে বান্দা দেউল, আর এই বান্দা দেউলের আশেপাশের অঞ্চলই পলাশের অন্যতম স্থান। আর বান্দা দেউল পৌঁছাতে হলে আদ্রা জংশন স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো রিজার্ভ করে চেলিয়ামার দিকে যেতে মণ্ডপডাঙ্গার কাছে এসে ডানে টার্ন নিলেই পৌঁছে যাবে বান্দা দেউল। দেউল শব্দের অর্থ মন্দির অথবা দেবালয়। প্রায় ৭২ ফুট উচ্চতা বিশিষ্ট এই জৈন মন্দিরটি রেখো দেউল শৈলীতে বেলেপাথর দিয়ে নির্মিত। বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত ১১ শতক থেকে ১৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল। মন্দিরের ঠিক সামনেই পাথরের তৈরি একটি মণ্ডপ আছে। বর্তমানে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা ASI এর অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। এই বান্দা দেউলের পাশ দিয়ে এই রকম অলিগলি পথ দিয়ে ভেতরে গেলে চোখে পড়বে যেন বনে আগুন লেগেছে। এই বান্দা গ্রামে পলাশের সমাহার দেখে
সত্যি মুগ্ধ হতেই হয়। এই বান্দা দেউলের ঠিক কাছেই আছে বান্দা ড্যাম, যার রূপ অবশ্য বর্ষায় থাকে ঠিক এর বিপরীত। এরই সাথে দেখে নিলাম এখানকার মানুষদের আরাধ্য দেবতা স্থান ও দেবতাকে। বান্দা দেউলের সাথে সাথেই দেখে নেওয়া যেতে পারে এরই খুব কাছাকাছি অবস্থিত মওতোর কালী মন্দির, যা খুব জাগ্রত মন্দির। এছাড়া মওতোর জলাধার, আর এর কাছাকাছিই আছে তেলকুপির জৈন মন্দিরগুলি। এরপর যে জায়গার কথা না বললেই নয় তা হলো রঘুনাথপুর পুরুলিয়া রোডের পলাশবনের কথা। এই পথে চলতে চলতে পলাশের রক্তিমতায় গা ভাসিয়ে দিতে ইচ্ছে করবে। এই জার্নির অভিজ্ঞতা কখনো ভোলার নয়। এই রাস্তা দিয়ে চলতে চলতে ঢুকে পড়া যায় এমনই এক কোনো পলাশ বনের মধ্যে, আর মনের তীব্র বাসনার প্রশান্তির গ্যারান্টি 100%। এই অঞ্চলের মানুষ পলাশ ফুলকে বলে ট্যাঁশ ফুল, আর দয়া করে পলাশ গাছের ডাল কেউ ভেঙো না। এরপর যে জায়গার কথা বলতেই হয় তা হলো পুরুলিয়ার ঝালদা সার্কিট।
এই জার্নির অভিজ্ঞতা মনের স্মৃতির পাতায় সারা জীবনের জন্য লেখা থাক। এই পুরুলিয়ার ঝালদা সার্কিটে তুলিন ও ঝালদায় পলাশ ছাড়াও আর কি কি দেখবে তার উপর একটা ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। এই ঝালদা সার্কিটের যাজাহাতু গ্রাম পলাশের এক আতুর ঘর। যাজাহাতুতে আছে সিন্দ্রেলিয়া ও কীর্তনিয়া পাহাড়, আর এরই সাথে দেখে নিতে পারো লায়েকবাঁধ ও নরহরা ড্যাম। হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেস অথবা অন্য কোনো সুবিধাজনক ট্রেনে প্রথমে পৌঁছে যাও পুরুলিয়ায়। সেখান থেকে লোকাল ট্রেন ধরে অথবা বাসে করে পৌঁছে যাও ঝালদা, এবং ঝালদা থেকে একটা গাড়ি রিজার্ভ করে পৌঁছে যাও যাজাহাতু। প্রকৃতি যেন নিজেকে সাজিয়েছে পলাশ দিয়ে যাজাহাতুতে। পরবর্তী ও শেষ আকর্ষণ অবশ্যই পুরুলিয়ার বান্দোয়ান সার্কিট। নিচে স্বর্ণাভ মাটি আর ওপরে রক্তিম পলাশ। প্রকৃতি এখানে সেজেছে নিজের আপন মনে। হাওড়া স্টেশন থেকে যে কোনো সুবিধাজনক ট্রেন ধরে পৌঁছে যাও ঘাটশিলা স্টেশনে। সেখান থেকে অটো বা গাড়ি নিয়ে পৌঁছে যাও বান্দোয়ানে।
এছাড়া ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসেও পৌঁছে যাওয়া যায় বান্দোয়ানে। বান্দোয়ানের ওপর ডিটেল ভিডিও পরে এই চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে।